প্রথম প্রশ্ন যিনি করেছেন যে তিনি বারবার ভুল করে যদি বারবার তওবা করেন, সেক্ষেত্রে পূর্বের তওবা ঠিক থাকবে কিনা বা বারবার তওবা করলে সেটা কবুল হবে কিনা, এটা তিনি জানতে চেয়েছেন। তিনি ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা করো, ইনশাআল্লাহ তাতে আশা করা যায়, আসা আশা করা যায়। আর আল্লাহ যেখানে আসা বলেন, সেখানে এটা অপরিহার্য হয়ে যায় যে আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। অপরিহার্য বলতে আল্লাহ করবেন এটা, যদি তওবার যে শর্তগুলো আছে সেগুলো থাকে এর মধ্যে। তো তওবার ক্ষেত্রে আপনি গুনাহটা ছাড়বেন, আল্লাহর কাছে অনুতপ্ত হইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর ভবিষ্যতে পাপ না করার প্রত্যয় আপনি ব্যক্ত করবেন। যদি বান্দার সাথে লেনদেন পাওনা দেওয়ার বিষয়টা থাকে, তাহলে বান্দার কাছ থেকে সেই ক্ষমাটা নেবেন। বাকি আল্লাহর সঙ্গে থাকা এই যে কয়টা শর্ত, এগুলো আপনি বারবার, যদি গুনাহ হয়ে যায় আপনার চেষ্টা অব্যাহত থাকতে হবে গুনাহ যেন না হয়। তারপরেও যদি হয়ে যায়, তারপরেও কখনোই আল্লাহ রাব্বুল বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ বলছেন, বলে দাও, যারা তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম পাপ করে, আর এদের মধ্যে সর্বোত্তম হলো যারা বেশি বেশি তওবা করে। তো এক তওবার কথা বলা হয় নাই, একাধিকবারও আপনার গুনাহ হতে পারে। যতবার গুনাহ হোক, আপনাকে তওবা করতে হবে, আপনি কখনোই নিরাশ হবেন না। তবে আপনার তওবা নসুহার শর্তটা অটুট রাখার চেষ্টা করেন। আপনার যেন এমনটা না হয় আল্লাহ তো মাফ করবেই, করে যাই, এমন যেন না হয়। আপনি আপনার আন্তরিকভাবে তওবাটা করবেন। হ্যাঁ, এরপরে যদি হয়েই গেল কিন্তু আপনি তওবা থেকে বিরত হবেন না, অবশ্যই আবার তওবা করবেন।